আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সাপটির সাথে পরিচিত হব, এটি হচ্ছে একটি বিষধর শঙ্খিনী সাপ। এর ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেইট। এর বৈজ্ঞানিক নাম বাঙ্গারুস ফ্যাসকিয়েটাস। এর আঞ্চলিক নামে রয়েছে পানিচিতি, দুমুখো সাপ, গালগোয়ালি সাপ, সাপখেকো সাপ ইত্যাদি। এর বিষের ধরন নিউরোটক্সিন অর্থাৎ নার্ভ বিষ। এই সাপটি নিশাচর অর্থাৎ রাতে চলাচল করে। এই সাপটি লাজুক ও ধীর প্রকৃতির সাপ। তীব্র বিষধর হওয়া সত্ত্বেও এরা সাধারণত মানুষকে এড়িয়ে চলে এবং সহজে কামড়ায় না। এদের বিরক্ত করলে এরা মাথা পেঁচিয়ে শরীরের ভিতর মাথা লুকিয়ে রাখে। এই শঙ্খিনী সাপ মানুষের জন্য মোটেও হুমকির নয়। এরা শিকারে দ্রুত এবং পটু। রাসেল ভাইপার, কালাচের মতো বিষধর সাপকেও খেয়ে ফেলে। তবে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এরা আক্রমণাত্মক ও ক্ষিপ্র হয়। অন্যান্য ক্রেইটের চেয়ে এরা অনেক শক্তিশালী হয়। এই শঙ্খিনী সাপের লেজের দিকটা একটু ভোঁতা টাইপের। এই জন্য এদেরকে অনেকেই ধুমুখো সাপ বলে ভুল করে। শরীর ত্রিকোণাকার ও সমস্ত শরীরে উজ্জ্বল হলুদ এবং কালো চওড়া ডোরা ডোরা দাগ থাকায় সহজেই এদেরকে চেনা যায়। শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে 4 থেকে 14টি ডিম দেয় এবং ডিমের পরিস্ফুটনকাল পর্যন্ত অপেক্ষা করে। ডিমের পরিস্ফুটনের জন্য 61 দিন সময় লাগে। এই শঙ্খিনী সাপের খাদ্য তালিকার প্রধান খাদ্য হিসেবে রয়েছে সাপ, পাশাপাশি ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য সরীসৃপ খেয়ে থাকে। এই সাপ বিভিন্ন প্রকারের বিষধর সাপ খেয়ে উপকার করে এবং এই সাপের অঞ্চল সারা দেশেই কম বেশি পাওয়া যায়। তবে পঞ্চগড়, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এসব জায়গায় বেশি পাওয়া যায়। এই সাপের কামড়ের চিকিৎসা সাধারণত শঙ্খিনী সাপ অনেকটাই লাজুক এবং শান্ত প্রকৃতির সাপ। তারপরও যদি এসব কামড় দেয় তাহলে দ্রুত নিকটস্থ সদর হাসপাতাল অথবা সরকারি মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। তো আমরা আজকে শঙ্খিনী সাপ সম্পর্কে অথবা শাঁখামুঠি সাপ সম্পর্কে স্বল্প পরিমাণে কিছু ধারণা নিলাম। আশা করি পরবর্তীতে আমরা এই সাপকে দেখলেই মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।